বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবার আরো কিছু জ্বালাময় বক্তব্যের জন্য আহ্বান করবো আমাদের অন্যতম সহযোদ্ধা। মিডিয়া আমাদেরকে তথ্য প্রচারে সাহায্য করে। আপনাদেরকে সর্বপ্রথম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। শুরুতে বলতে চাই, আমি কোনো বক্তা নই, আমি একজন সংগ্রামী যোদ্ধা ছিলাম জুলাই গণঅভ্যুত্থানে। আবু সাঈদের মৃত্যু সারা বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয় কান্নায় জর্জরিত হয়েছে। 2024 সালে গণঅভ্যুত্থানে যে আমরা ফ্যাসিস্ট সরকারের পরিণতি দেখেছি, এই সরকার কথা মাথায় রাখতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যদি 24-এর ইতিহাস রচনা করতে হয়, প্রাইভেটকে বাদ দিয়ে 24-এর ইতিহাস রচনা করা সম্ভব নয়। আওয়ামী লীগের দোষরদেরকে বিচারের আওতায় আনা ইউনিট সরকারের প্রধান কাজ ছিল, কিন্তু আমরা দেখি আসিফ নজরুল সহ কিছু আওয়ামী লীগের দোষর আছে যারা উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে। তারা এই আওয়ামী লীগের দোষরদেরকে আশ্রয় দিচ্ছে। আপনি এই বসুন্ধরার ভিতরে ঘুরে বহুত আওয়ামী লীগের নেতাদেরকে পলিয়ে থাকতে দেখবে। বিচার করা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা যমুনায় যারা আমাদের ভাইয়েরা রাজপথে কালকে সারা রাত আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। আমাদের এই বিপ্লবী সরকার গঠনের লক্ষ্যে যে ম্যান্ডেটের কথা আমরা বললাম, এর উপর ভিত্তি করে আজকে আমাদের জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। আমরা বিপ্লবী সরকার গঠনের লক্ষ্যে এবং পিলখানা, শাপলা চত্বর এবং 2024-এর যে জুলাই গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল, গণঅভ্যুত্থানের যারা গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের বিচারের দাবিতে এবং স্বৈরাচারী দোসর এবং স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে আমরা জুম্মার নামাজের পরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করছি। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো এবং আজকের কর্মসূচি এখানে ঘোষণা সমাপ্ত করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 40 জনের মতো শিক্ষার্থী নিহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 90-এর পরে, 2000-এর পরে যে কোনো সংগ্রামে, যে কোনো বিপ্লবে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবজ্ঞা করে, তাদের ম্যান্ডেটকে কোনোভাবে আমলে না নিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আজকে কি হচ্ছে? যা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। বিগত কয়েকদিন আগে আমরা শুনতে পেলাম আমাদের স্নেহাশিস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে MBA-তে ভর্তি হয়েছে, সে বলেছেন, সে একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং সে জায়গা থেকে সে বলেছেন আওয়ামী লীগ যদি তার কৃতকর্মের ক্ষমা চায় এবং তার যদি কৃতকর্ম যদি লঘু হয় কিংবা সে যদি এর সাথে জড়িত না থাকে, তাহলে নাকি সে রাজনীতি করতে পারবে। আর আমরা বলছি কি, বাংলাদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা ঢাবি কেন্দ্রিক যে সিন্ডিকেটটা আছে, তারা বসলো সরকার, ঠিক আছে বসুক, আমাদের এটাও কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু তারা কি করতেছে, আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শুরু করে যত অপকর্ম আছে সবকিছুর সাথে তারা জড়িত। আমি যদি বলি আয়াতুল্লাহ ভাইয়ের SSC সেলের একটা বিষয় যেটা আজকে ক্লিয়ার করা দরকার, আমরা আমাদের পাওনা টাকা তার খালাতো হয়, সেটা চাইতে গেলে আমাদের বলা হয় চাঁদাবাজ। আমরা আন্দোলন করেছি কি জন্য? চাঁদাবাজ নাম শোনার জন্য। ন্যায্য কথা বললে আমাদের বলা হয় চাঁদাবাজ।